হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালের যে কাজগুলো থাকে ওগুলো করে নিয়ে এখন হচ্ছে যে আমার নাস্তাটা করে নিব। বাকি সবার জন্য তো চা আর পরোটা বানিয়েছি। আমি হচ্ছে রুটি খাই বাট পরোটাটা ওভাবে খুব বেশি তেল দিয়ে আর ভেজে খাওয়া হয় না। এর জন্য আজকে ভাবলাম আমার জন্য একটু পাউরুটি বানাই আর একটু ডিম সিদ্ধ। সেই সাথে ভাবলাম যেহেতু টমেটো আর শসাটাও নিয়ে নিয়েছি তো ভাবলাম হচ্ছে ডিমটা দিয়ে একটু ম্যাশ করে দেন হচ্ছে একটু স্যান্ডউইচের মতো করে ফেলি। আমরা আগে যে ডায়েট করতাম একদম না খেয়ে থেকে ডায়েট করা, ওটা না করেও কিন্তু ক্যালোরি মেপে দেন হচ্ছে ওই অনুযায়ী কিন্তু ডায়েট করলে একদম সবকিছুই কিন্তু খাওয়া যায় বাট একটু মেইনটেইন করে দেন হচ্ছে অয়েলি খাবারগুলো কম খেয়ে দেন ভাত খেলেও ওরকমের খুব বেশি পরিমাণ না, একদম মেপে ১ কাপের মতো। দেন বিস্কিট, কুকিজ এগুলো খাওয়া-দাওয়া কিন্তু একদম বন্ধ। তো চাটা কিন্তু খাওয়া যাবে। তো চা নিয়ে নিয়েছি আর সেই সাথে নাস্তা পানি শেষ করলাম। আর এখানে দেখেন তিনি হচ্ছে রুটিওয়ালা বেলুন নিয়ে বের হয়েছে বাহিরে। এটা দিয়ে হচ্ছে বারবার খেলতেছিল। তো কি আর করার? আর জামাগুলো দেখেন একদম মানে ওর হিসেবেও বড় হয়ে যায় একদম গলা দিয়ে কিন্তু। তো গতকাল রাতে হচ্ছে বৃষ্টি হয়েছিল। এখন চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই মাঠটা শীতের সময় দেন শীতের পরে একদম কিন্তু খালি ছিল যেহেতু বৃষ্টি ছিল না। এখন যেহেতু আবার বৃষ্টি হয়েছে, গাছগুলো সব মনে একদম খুব সুন্দর করে এখন জ্বালাচ্ছিল। দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল। তো এদিকে হচ্ছে আবার মোটর নষ্ট হয়ে গিয়েছে। তো ওটা ঠিক করতে বিকেল। আর এরই মাঝে আমাকে হচ্ছে কল থেকে পানি চেপে রুমে নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে রান্নাঘরে কিংবা হচ্ছে ওয়াশরুমে। তো এখানে হাঁড়ি ভরে দেন হচ্ছে আমাকে পানি নিতে হচ্ছে যেটা করা হয় না। তো ভালোও লাগছে আবার কষ্টও হচ্ছে একটু। যেহেতু ডায়েটে আছি তো আমার ওই হিসাবে কিন্তু ব্যায়ামটাও কিন্তু হয়ে যাচ্ছে। এই তো এখানে হচ্ছে পানি এনে দেন হচ্ছে আমি জমা করছি। যেহেতু থালাবাটি টুকিটাকি জমেছে। শুধু সকালেরটাই এখন হচ্ছে ক্লিন করে নিচ্ছি। দেন হচ্ছে আবার রান্নাবান্নার পানি আনতে হবে। দেন রান্নাবান্না করতে হবে। তো এভাবে পানি এনে দেন হচ্ছে কাজ করতে হবে। অবশ্য সব যদি আমি ওখানে নিয়ে যেয়ে করি তাহলেও কিন্তু হয় বাট ওটা মনে হয় বেশি ঝামেলা। পানি চেপে দেন হচ্ছে থালাবাটি ওয়াশ করা মনে হয়। এর জন্য হচ্ছে আমি পানি রুমে এনে দেন হচ্ছে কাজ করতেছিলাম। তো আজকের সারাদিনটা হচ্ছে এভাবেই চলতে থাকবে। তো যাই হোক থালাবাটি ওয়াশ করে নিলাম। আর সেই সাথে হচ্ছে কিচেনটা এত বেশি নোংরা হয় আর আমি যেহেতু একা না আমার শাশুড়ি মা মাঝে কাজ করে। দেন হচ্ছে আমার একটা ভাগ্নি আছে। তো দেখা যায় কি কিচেনে সবাই আসে একটু নোংরা করে ফেলে। বাট আমি এটা মনে হয় দিনের বেলা রান্না করি, সেই দিনের বেলাতে ক্লিন করি, সেই সাথে দেখা যায় এক্সট্রা আরো ক্লিন করতে হয়। মানে চাইরো-চারটা অনেক বেশি নোংরা হয়ে থাকে। আর দেখতেও কিন্তু ভালো লাগে না। যখন সকালে নাস্তা বানাই তখন ক্লিন করি, দুপুরে রান্না-বান্না তখন ক্লিন করি। রাতে ঘুমাতে যাওয়ার আগে তখনও কিন্তু ক্লিন করা হয়। তারপরেও দেখা যায় নোংরা হয়েই থাকে। নিজে একা কাজ করলে কিচেনে থাকে এক রকমের, আবার যদি সাথে আরো ২-১ জন কাজ করে তখন কিন্তু অন্য রকমের হয়ে যায়। তখন কিন্তু নিজের মন মতো সবকিছু হয় না। তো যাই হোক আজকে হচ্ছে ডাল রান্না করব, সাথে মাছ, ভাজি এগুলো করব। আর খালা হচ্ছে আম দিয়েছে। বড় গাছের আম দিয়েছিল। এগুলো কিন্তু ঢাকায় বসে আমরা পাকা আম কিনে খেতাম। দুধ দিয়ে ওর আব্বু বেশ খেতে পছন্দ করত। কি আম বলে আমিও অ্যাকচুয়ালি নামটা বলতে পারছি না। বাট আমগুলো অনেক বড় ছিল। যেগুলো হচ্ছে ঢাকা বসে আমরা কিনে খেতাম। তো কাঁচাগুলো হচ্ছে দিয়েছে গাছ থেকে পেড়ে আচার বানানোর জন্য। তো অনেকগুলোই হচ্ছে দিয়েছে। একটা দিয়েছিল এরকম বড় সাইজের। আরেকটা ছিল একটু ছোট সাইজ লম্বা মানে ২ টা গাছের আম দিয়েছে। তো এগুলো দিয়ে আমি হচ্ছে একটু টক ঝাল আমের আচার বানাবো একদম নরমালি ওয়েতে। আবার হচ্ছে একটু শুকনো আচার বানিয়ে রাখবো অন্য সময় তেলের আচার যেটা হচ্ছে দেখা গিয়েছে খিচুড়ির সাথে কিংবা কোনো ভর্তার সাথে খেলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে। তো ওই আচারটা পরে বানাবো। আজকে জাস্ট একটু টক ঝাল মিষ্টি আচার একদম তেল ছাড়া দেন হচ্ছে বানিয়ে নিবো। আমগুলো হচ্ছে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি যাতে পানি না থাকে। পানি থাকলে কিন্তু দেখা যায় আচারের ভিতরে কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। রোদে দিলে তারপরে কিন্তু বেশিদিন থাকে না। তো এর জন্য হচ্ছে আগে ওয়াশ করে নিলাম।
এখন হচ্ছে শুকলাগুলো এভাবে হচ্ছে কেটে নিবো। আমরা কিন্তু ছোটবেলায় ঝিনুক অনেকে চিনতে পারবেন। গ্রামে হচ্ছে ঝিনুক থাকতো ওগুলো হচ্ছে পাথরের সাথে ঘষে দেন মাঝে হচ্ছে এরকমের ব্লেড টাইপের বানিয়ে নিতাম। দেন ওগুলো দিয়ে হচ্ছে আম চেঁচে তারপর হচ্ছে আমরা খেতাম। যারা হচ্ছে গ্রামে ছিলেন তারা হচ্ছে রিলেট করতে পারবেন। ছোটবেলা যেহেতু গ্রামে কেটেছে, এখনকার বাচ্চারা কিন্তু ওগুলো বুঝেও না, চিনেও না। তো আমাদের শৈশবটা বেশ ভালোই কিন্তু কেটেছে। মানে একদম হচ্ছে খেলাধুলায় কেটেছে। ওভাবে মোবাইল গেমস এই টাইপের কিন্তু কিছুই তখন ছিল না। তো যাই হোক আমগুলো হচ্ছে অনেক কষ্ট করে কেটেছি কারণ আঠি হয়ে গিয়েছিল। আমি কাটতেও পারতেছিলাম না। তো আঠি মাঝে রেখে দেন সাইডটা হচ্ছে আমি স্লাইস করে নিয়েছি আর কি করার। এরপর হচ্ছে এই যে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। দেন শুকনা মরিচ ফোড়ন, তেজপাতা, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেন হচ্ছে আমগুলো দিয়ে এরপর হচ্ছে বাকি টুকিটাকি মসলা এড করে দিয়েছি, যেগুলো সবাই এড করে থাকে। যেমন পাঁচফোড়নের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো এগুলো হচ্ছে একটু হলুদ গুঁড়ো এগুলো এড করে দিয়েছি। সেই সাথে এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি যেহেতু আমার বাসায় একটু গুড় ছিল। তো গুড়টাও হচ্ছে আমি এড করে দিয়েছি। সবকিছু দিয়ে এখন ভালো করে হচ্ছে মিক্স করে নেবার পালা। তো থালা-বাটি ওয়াশ করার পরে পানি ঝরানোর জন্য এখানে হচ্ছে রেখে দেই। আর এক্সট্রা যেগুলো একটু কাঁচের থাকে ওগুলো হচ্ছে ওখান থেকে সরিয়ে ফেলি। দেখা যায় খানাডুলিটা কিন্তু অনেক ভারী হয়ে যায়। দেন একটু ঢেলে যায়। এরজন্য হচ্ছে আমি এই ক্যাবিনেটের ভিতরে রেখে দেই। এখানে আগে টিভির ক্যাবিনেট ছিল এটা। তো এখন আর ও কাজে ইউজ হয় না। তো এখানে হচ্ছে রেখে দেই। কাঁচের যেগুলো থাকে ওগুলো এর ভিতরেই থাকে। মাঝে মধ্যে হচ্ছে আমি যখন একটু ব্যবহার করি। আর এটার ভিতরে হচ্ছে সব থালাবাটি ওয়াশ করার পরে যে থালাবাটিগুলো থাকে দেন হচ্ছে সেগুলো ওখানে রেখে দেই। খুব বেশিও কিন্তু থাকে না। বেশিগুলো হচ্ছে রুমে ক্যাবিনেট আছে ওখানে রেখে দেই। দেন হচ্ছে শোকেস আছে। তো কাঁচের জিনিস খুব একটা থাকে না। অল্প কিছু থাকে কিচেনে। তো আচার বানানো শেষ হয়ে গিয়েছে। দেন রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে এই যে কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গোছানো ছিল আবার একটু ক্লিন করে নিয়েছি। সেই সাথে এই যে হচ্ছে আচারের লুক। যেহেতু আঁটি সহ দেয়নি এর জন্য পুরোটা একদম গলে গিয়েছে, একদম ম্যাশ হয়ে গিয়েছে। যেটা কি আচার বলা যায় এটার নাম অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। এটা মোরব্বাও হয়নি কিংবা টক ঝাল যে একটা মিষ্টি আমের আচার বানায় ওটাও কিন্তু হয়নি। একদম লেটকা হয়ে গিয়েছে। কি আর করার? তো এখন হচ্ছে এই যে ঠান্ডা হয়ে গিয়েছে দেন হচ্ছে আমি জারে হচ্ছে কাঁচের জারে রেখে দিব। এরপর হচ্ছে বেশ কয়েকদিন কিন্তু রোদে শুকাতে হবে। রোদে দিয়ে না হলে কিন্তু দেখা যায় ভিতরে ফাঙ্গাস পড়ে যায়। আমি যখনই আমের আচার বানাতে যাই তখনই ভিতরে দেখা যায় ফাঙ্গাস পড়ে যায়। রোদে অবশ্য দেওয়া হয়। তো জানি না কি ভুলের জন্য এটা হয়। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু একটু বলতে পারেন আমাকে। সেই সাথে এখানে হচ্ছে বলন ছিল। অনেকে চিনবেন কিনা জানি না। আমাদের গোপালগঞ্জ অঞ্চলে হচ্ছে বলন বানায়। যেটা অবশ্য সবাই বানাতে পারে না। এটা হচ্ছে সরিষা, আম, দেন হচ্ছে তেঁতুল এগুলা মিক্স করে বানায়। অনেক প্রসেসিং করে যাদের আয়রো থাকে বলে একটা নিয়ম থাকে, আয়রো থাকে তারা হচ্ছে বানাতে পারে। তাদের বংশে আয়রো থাকে। যেটা হচ্ছে আমাদের নানি বাড়িতে আছে। আমার নানিদের আছে। মামি বানায়, নানি বানাতো আগে। আমার মার যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, আমার বাবার বাড়ি নাই। তো আমার মা কিন্তু বানাতে পারে না। এরকম একটা নিয়ম মানে অন্য কেউ বানালে নাকি নষ্ট হয়ে যায় কিংবা অনেক বলে এটা অ্যাকচুয়ালি সত্যি কি মিথ্যা আমি অ্যাকচুয়ালি জানি না। বাট গ্রামের মানুষ এটা বলে যাদের আয়রন থাকে তারা ছাড়া এটা কেউ বানাতে পারে না। মানে নষ্ট হয়ে যায়। প্লাস হচ্ছে এটা চেয়ে আনতে হয়। তারা কিন্তু সেধেও দেয় না। এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়েছে। তো এটাও হচ্ছে রোদে দিব যেহেতু নতুন বানিয়েছে। তো সবগুলো এখন হচ্ছে আমি এই যে রোদে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম and thanks for watching.